বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে ভরণ-পোষণ দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে বিচ্ছেদের প্রায় এক দশকের পর সাবেক স্ত্রীকে ভরণ-পোষণের অর্থ দেওয়ার ঘটনা বিরল। তাও আদালতের নির্দেশে। দিতে হবে ১০০ কোটি মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার সিউলের আদালত এবার এমনই বিরল নির্দেশ দিলেন দেশটির প্রভাবশালী বহুজাতিক কর্পোরেশন এসকি গ্রুপের চেয়ারম্যান চে তাইওয়ানকে। ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি রো তৈয়র কন্যা রো সো-ইয়ং এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চে তাইওয়ান। তাদের গড়ে ৩টি সন্তানও রয়েছে। তবে অনেক বছর ধরেই তারা আলাদা থাকতেন এই দম্পতি। এরপর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্ক ও সন্তানের বাবা হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর বিচ্ছেদ হয় স্ত্রী রো সো-ইয়ং এর সঙ্গে। তাদের ৩৫ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার এক দশকের পরে সিউলের উচ্চ আদালত স্ত্রীর ভরণ-পোষণ বাবদ ১,৩৮,০০০ কোটি ওয়ান বা ১০০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দেয়। জানা যায় এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে দামি ডিভোর্স। ভরণ-পোষণের অর্থের পাশাপাশি এসকি গ্রুপের কোম্পানির শেয়ারও তার স্ত্রী পাবেন বলে নির্দেশ দেন আদালত। এদিকে চে তাইওয়ানের আইনজীবীদের দাবি, আদালতের এই আদেশ একতরফা। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।